সোলাদানা থেকে শাকচুরা গ্রাম পর্যন্ত 2.5 কিলোমিটার দীর্ঘ পিচ রাস্তা। হরিহরপুর এলাকার অন্যতম প্রধান এই রাস্তাটি বর্তমানে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। পিচ ও পাথরের চিহ্নও নেই। গোটা রাস্তা জুড়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, যার ফলে যানবাহন চলাচল প্রায় বন্ধের উপক্রম। গ্রামবাসীরা জানান, রাস্তার এই বেহাল দশার কারণে জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স বা অগ্নিনির্বাপক গাড়ি পর্যন্ত গ্রামের ভিতরে ঢুকতে পারছে না। প্রতিদিন ছোট বড় দুর্ঘটনা ঘটলেও প্রশাসনের তরফে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এই বিষয়ে তারা প্রথমবার বিডিও এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েতের কাছে একযোগে লিখিত আবেদন জানিয়েছেন। আবেদনে গ্রামবাসীরা দাবি করেছেন, সাধারণ মানুষের চরম দুর্ভোগ ও যাতায়াতের নিরাপত্তার কথা বিবেচনা করে সরকারি তহবিল বা গ্রামীণ সড়ক যোজনার মাধ্যমে দ্রুত এই দুটি রাস্তার পুনর্নির্মাণ ও স্থায়ী মেরামতের নির্দেশ জারি করা হোক। কিসের জন্য এসেছেন? আমরা এসেছিলাম সাতচুরা বাগন্ডি, যেটি আমাদের সাতচুরা বাগন্ডি গ্রাম পঞ্চায়েত। আমাদের যে একটা সোলাদানা থেকে পিয়াগাতলাগামী যে রাস্তাটা প্রায় 2.5 কিলোমিটার, আর একটা আমাদের ওই গ্রামেরই ভিতরে হরিহরপুর জল সর্দারের বাড়ি থেকে হরিহরপুর জামে মসজিদ পর্যন্ত যে রাস্তাটা একটা ইটের রাস্তা আছে, প্রায় 18 বছর হবে। 18 বছর মতো রাস্তাটার অবস্থা একদম দুরবস্থা। তাদের না কোনো ইট চট্টর খুব ভালো নেই, এমনকি মানুষ যদি হেঁটেও যায় সেরকম পরিবেশ নেই যাতে মানুষ সেইভাবে সুস্থভাবে সঠিকভাবে যাবে। আর যে এমনি যে রাস্তাগুলো আছে তাতে তো বৃষ্টি হলেই জল একদম হাতে সমান জল জমার মতো জল হচ্ছে, মাছ চাষ করার মতন অবস্থা, এরকমই একটা ব্যাপার। বর্ষার সময় খুব করুণ অবস্থা চলে। আর বিশেষত আমরা গ্রামবাসীর পক্ষ থেকে একটাই কথা বলতে চাই যে আজকের দিনে আপনার দেখতে গেলে যেমন আমাদের এই যে গ্রাম প্রতিবেশী আমরা যারা এসেছি, আর আমাদের আসার কোনো প্রয়োজন আমরা মনে করি না। কারণ এই কারণেই মনে করি না, কারণ আমাদের প্রতিনিধিত্ব করার জন্য কোনো দায়িত্ববান ব্যক্তিকে আমরা নিশ্চয়ই নিয়োজিত করেছি। শুধু আমাদের গ্রাম সাতচুরা বাগন্ডি গ্রাম পঞ্চায়েত নয়, সমস্ত অঞ্চলেই মানুষ নিয়োজিত করেছে। তো তাদেরকে আজকে না কোনো খবর আজকে বলে না, বিগত দিন এই যদি 15-17 বছর একটা রাস্তার অবস্থা থাকে, নিশ্চয়ই 15-17 বছর 3বার মেম্বার পাল্টানো হয়েছে। তো এই এমতো অবস্থায় যদি সেই সমস্ত জিনিসপত্রগুলো ঠিক না থাকে, তখন তো আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আসার দরকার হচ্ছে। অর্থাৎ আমার মনে হয়, যেটা আমি ব্যক্তিগতভাবে বা আমরা সবাই মিলে যেটা মনে করি, যে যদি তারা দায়িত্ব সেইভাবে না পালন করতে পারে তো নিজেদেরকে আস্তে আস্তে মুভ অন করে নেওয়াই প্রয়োজন। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ তাদেরকে আমরা নিয়োজিত এই কারণেই করেছি, আমাদের ছোট্ট থেকে বড় যত রকমেরই সমস্যা আছে তাদের উপরেই আমরা অর্পণ করেছি। অর্থাৎ আমাদের যে মৌলিক অধিকার ভোট ছিল, সেই ভোটটা তাদেরকে দিয়ে আমরা জয়যুক্ত করিয়েছি। জয়যুক্ত করানোর পরে আমরা যদি সেই সমস্ত জিনিসপত্র, আমাদের প্রাপ্য অধিকার যদি আমরা না পাই, তো সেইখানে আমাদের তাদেরকে সেই আধিকারিক রাখাটাই এক প্রকার কি বলবো, যে আমাদের যন্ত্রণাদায়ক ব্যাপার আর কি। কি নাম আপনার? আমার নাম কবির মিস্ত্রি। আপনারা কোথা থেকে আসছেন? আমরা হরিহরপুর কাটরাটি, আমাদের গ্রামের নাম সাতচুরা বাগন্ডি গ্রাম পঞ্চায়েত।